বন্ধুরা, সোনার পরিবারের এই 4 নম্বর পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকমভাবে আমরা ঘুরতে বার হয়েছি। তো গোটা মেদিনীপুরটা চলো তোমাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখাবো। তো কোথায় কোথায় ঘুরছি আজকের দিনটা বিকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো আশা করছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তো চলো স্টার্ট করি ভিডিওটা। তো আমরা এখন যাচ্ছি কংসাবতী ড্যাম্পে, যে কংসাবতী নদী রয়েছে মেদিনীপুরে, তার যে ড্যাম, সেই ড্যাম দেখতে যাচ্ছি। এর আগে অনেকবারই সেইখানে ঘুরে এসেছি। বর্ষার সময় তো এই দৃশ্যটা দেখার মতন থাকে, কিন্তু এখনও মোটামুটি অনেক লোক দেখতেই পাচ্ছ তোমরা। প্রচুর লোক বিকালবেলায় এখানে ঘুরতে যায়, যাতায়াত করে। এইখানের পরিবেশটা একদম অন্যরকম। মেদিনীপুরে যারা থাকো, যারা গিয়েছো, তারা তো অবশ্যই জানবে। আর যারা দেখোনি বা জানো না, তাদেরকে বলছি, এই যে যেখানে সবুজ সবুজ ঘাস বা ছোট ছোট গাছ দেখতে পাচ্ছ, বর্ষাকালে কিন্তু এটা পুরোটা জলে ভর্তি হয়ে থাকে। আর এখন যেহেতু জল কম আছে, তো দেখো ড্যামটার মধ্যে জলটা বাঁধা রয়েছে, অল্প একটু বার হয়ে হয়ে আসছে। তো এখন দেখো পুচু, আমি আর বেটু সবাই মিলে এখন নৌকায় চেপে যাব এই বোটগুলোতে। এটাই করে আমরা সামনে, এখানে খুব একটা বেশি জল যে আছে সেটা নয়, অল্প একটু জল থাকে, তো সেই জলের একটু ঘুরে দেখব। আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের, আমি আপলোড করতে একটু দেরি করেছি কিছু কারণবশত। তো তারপরে দেখো আমরা চেপে গেছি এই বোটটার মধ্যে। কাকু আমাদেরকে নিয়ে একটু জলের মাঝে মাঝের দিকে যাচ্ছে, কিন্তু ড্যাম্পে যেহেতু জলটা আটকানো আছে, আর ওভার হয়ে যেই জলটা আসছে সেই জলটাই এটা। তো এখানে দেখছো কচুরি পাতাতে ভর্তি হয়ে আছে, কচুরি পাতার যে পানাগুলো তার মধ্যে ভর্তি হয়ে রয়েছে। তো সেইখানেই আমরা একটু ঘুরছি। এখানে খুব বেশি অতটা জল নেই, মাঝের দিকে গেলে দেখছো ওই বাঁশে করেই আমরা, কাকুটা বাঁশে করেই ঠেলছে। তো ওই বাঁশটা যতটা লম্বা আছে, তো অতটাই প্রায় জলটা রয়েছে। তো মোটামুটি আমাদেরকে কিছু দূর অবধি নিয়ে আসলো, খুব ভালো লাগছিল এখানে। আর এই আমি প্রথম এরকম বোটগুলোতে, নৌকাগুলোতে প্রথম চাপলাম, তো খুব ভাল লাগছে। দেখো কাকু আমাদেরকে অনেকটা দূর নিয়ে চলে এসেছে, যেখানে মানুষজন রয়েছে। ড্যামটা থেকে অনেকটাই চলে এসেছি আমরা। আর এই যে বাঁশটা দেখছো, এই বাঁশে করে দেখো ঠেলছে, যতটা ওই বাঁশটা যাচ্ছে মোটামুটি অতটাই জল আছে, মানে এক গলা কি আর একটু বেশি জলটা আছে। তো তারপরে আমরা কাকুকে বললাম বেশি দূর আর নিয়ে যাওয়ার দরকার নেই, চলুন আমাদেরকে ঘুরিয়ে নিয়ে চলুন। তো কাকু মোটামুটি অনেকটাই নিয়ে আসলো। তারপরে আমরা এখানে মাঝখানটায় কিছুক্ষণ দাঁড়ালাম, দিয়ে আমরা ঘুরিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এই যে নদীর মাঝে দেখো, যেখানে যেখানে বালিগুলো, মাটি বালি পাথর বয়ে এসে জমা হয়েছে, তার উপরে দেখো প্রচুর বড় বড় ঘাস হয়ে গেছে। মাঝে মাঝে তো কচুরি পানাগুলো এত জমে আছে, সেখানেও কিন্তু জলটা অতটা বোঝা যাচ্ছে না। এরপর আমরা ঘুরে ব্যাক করছি। পুচু এখানে সামনের দিকটায় যাচ্ছে, বলছে দাঁড়াও তোমরা, আমি এখানটায় বসি। তো এই বোটটায় একটু ভয় লাগছিল আমাকে, কিন্তু যেহেতু পুচু ছিল অতটা ভয় লাগেনি। আর আমি ওকে বারবার করে বলছিলাম, দেখো মোবাইলটা সাবধানে, জলের মধ্যে পড়ে গেলে মোবাইলটা হয়তো খুঁজে পেলেও মোবাইলটা নষ্ট হয়ে যাবে, একটু সাবধানে। পুচু বললো কোনো অসুবিধা নেই, দাঁড়াও আমি একটু ফটো তুলি। আর ওই দূরে দেখা যাচ্ছে ওইখানে সব লোকজন আছে, ওইখান থেকে আমরা দেখো এত দূর চলে এসেছি। এইখানের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, মেদিনীপুরে ঘোরার জায়গার মধ্যে এই জায়গাটাও কিন্তু একটা। তোমরা যারা আসোনি তারা একবার কিন্তু এসে ঘুরে দেখতে পারো। কচুরি পানার জন্য এটা একটু কেমন লাগছে দেখতে, কিন্তু বর্ষাকালে পুরো জলে যখন ভর্তি থাকে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর ততটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে এই নদীটা, চারপাশ থেকে জল ধু ধু করে হয়ে যায়, মানে দেখেই তখন শরীরটা
শিউরে ওঠে। তারপরে পুচু বেটুর ছবি তুলছিল, আর আমরা এখানে দেখো বোট থেকে নেমে এই ড্যাম্পের সামনে চলে এসেছি, যেখানে ড্যামটা রয়েছে, মানে জলটাকে যেখানে আটকে রেখেছে। পুচু আর বেটু উপরে আছে, ওরা বললো না আমি যাব না, তো আমি দেখো এই জলটার মধ্যে নেমে গেছি। এই যে জলটা দিয়ে দেখো অনেক লোক দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, খুব একটা জল নেই, গোড়ালি অবধি কি তার একটু বেশি জলটা রয়েছে। আর সবাই গিয়ে ওখানে ছবি তুলে ভিডিও করে, তো আমিও বললাম আমিও একটু যাই, যে আর ভিডিও করি। এই জায়গাটা কিন্তু একদম সমতল আর নিচটা ঢালাই করা আছে, তো সেই জন্য খুব একটা ভয় নেই যে কোথাও গর্ত থাকবে। তোমরা ড্যাম তো দেখেইছো নিশ্চয়ই, আর অনেক অনেক জায়গায়, তো সেই রকমই। তো যেহেতু ঢালাই করা আছে, জলটা পরিষ্কার দেখা যাচ্ছে, তো সেই জন্য খুব একটা ভয় নেই। আর আমরা কিন্তু মোটামুটি বিকাল দিকেই এসেছিলাম, তখন সূর্যের আলোটাতে জলটা একদম কাচের মতন পরিষ্কার দেখা যাচ্ছিল। জানি না ক্যামেরায় তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না, কিন্তু সামনে থেকে যখন আমরা দেখছিলাম জলটা একদম কাঁচের মতন পরিষ্কার বয়ে যাচ্ছিল। নিচে ছোট ছোট পাথরগুলোও কিন্তু এক একটা চোখে পড়ছিল। আর এই যে এই সিমেন্টের যে উঁচু উঁচু জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু এই পাশটায় জলটা খুবই অল্প আছে, কিন্তু সিমেন্টের ওই দিকটাতে জলটা 1 কোমর অবধি গর্ত আছে। আর ওইখানে জলটা দেখো কিছুটা আটকে আছে, তো ওই দিকটায় কেউ যায় না, কেননা 1 কোমর জল। যারা চান করতে আসে, মানে এখানে যারা স্থায়ী লোক, তারা কিন্তু ওই পাশটায় নেমে চান করে। বাকি এমনি যারা ঘুরতে আসে, দেখতে আসে, তারা কিন্তু ওই দিকটায় কেউ যায় না, তারা এই পাশেই থাকে। আর দেখো প্রচুর লোক এইখানে আসে বিকালবেলাটায় ঘুরতে। আর আমি হেঁটে 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 ড্যামটার একটু মাঝের দিকে যাচ্ছি। যত দূরের দিকে আসছি জলটা দেখো আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরা এখন তো দেখতেই পাচ্ছ জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি ধীরে ধীরে করে একটু একটু করে সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে জলটা সামনের দিকে যত এগিয়ে আসছি জলটা তত পরিষ্কার। আরও ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে খুবই পরিষ্কার একদম জলটা। আর দেখো কত দূরে দূরে লোকে সব ঘুরতে গেছে, ওখানে সবাই ভিডিও করে, রিল বানায়, সেলফি তোলে অনেকে। তো তারপরে আমি এখানে একটু ভিডিও টিডিও করে নিই। আর পুচু আর বেটু করে এত দূরে আসেনি, আমি একাই চলে এসেছি। তো ভাবছি আর বেশি দূরে যাব না, অনেকটাই চলে এসেছি একা একা। এরপর আমি ফিরে যাচ্ছি। তো ফিরে যাওয়ার আগে আমি নিজে একটু ভিডিও আর ফটো তুলে নিচ্ছি। আর চারপাশটা দেখো কি সুন্দর, জলের মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে অনেকে এসছে, ছোট ছোট বাচ্চা, আরও অনেক বউ মেয়ে, তারপরে লোক, সবাই এসছে। তো এইখানে মোটামুটি আমরা ঘুরে ভিডিও করে নিয়ে আমরা বার হয়ে চলে এসছি। তো এরপরে দেখো আমরা এখানে একটা মেলায় এসছি। তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম যে এই ভিডিওটা আমার কিছুদিন আগের ভিডিও। আর এই মেলাটা রাঙামাটিতে বসেছিল। যারা মেদিনীপুরে থাকো তারা তো জানবেই। এইখানে দেখো আমি ঘর সাজাবার জন্য ফুল কিনতে চলে এসেছি। এই ফুলদানিগুলো আর ফুলের স্টিকগুলো খুব ভালো লাগছিল। আর তোমরা তো জানোই আমাকে ঘর সাজাতে কতটা ভালো লাগে। তো দেখো আমি এক চিকচিকা ভরে মোটামুটি 4-5টা স্টিক আর একটা স্ট্যান্ড কিনে নিয়েছি। দিয়ে বাড়ি ফেরার পালা এরপর। তারপরে তোমাদেরকে দেখাবো আমি মেলাতে কি কি ফুল কিনলাম। আর বাড়ি ফেরার আগে আর একটু ঘুরে নিচ্ছি, কেননা বেটু হচ্ছে দোলনায় চাপার জন্য জেদ করতে থাকে। ওই যে গ্যাস যে বেলুন টাইপের যে এগুলো থাকে, সেটাতে ও খেলে একটু। তো তারপরে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে এরপর ফিরে আসার পালা। তো তার আগে আর একটু দেখে নিচ্ছি কোথায় কি ভালো আছে। মেলার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস এমনি দোকানের থেকে সস্তায় এবং ভালো পাওয়া যায়। তো অনেক কিছু জিনিস আবার মেলাতে একটু দাম বেশিও থাকে। তো কিছু কিছু জিনিস কিন্তু মেলাতে মোটামুটি সস্তাতেই হয়। সেখানে যখন মেলা বসে, তো মেলাতে কিছু কিছু জিনিস আগের থেকে কিনে নেওয়াটা অনেক বেটার। আবার কোনো জিনিসের কিন্তু দামটা প্রচুর থাকে।
আর মেলা থেকে বেরিয়ে এখানে দেখো আমি কোল্ড কফি একটা খাচ্ছি, আর বেটুও খাচ্ছে। তো কোল্ড কফিতে বেটুকে আমি খুব একটা বেশি দিচ্ছি না, কেননা ও ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। আর এটা চকলেট স্টিকটা ওকে অর্ধেক দিচ্ছি আর আমি অর্ধেক। আর যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে তো ওকে খুব একটা বেশি দিব না, একটাই নিয়েছি। তো আমরা দুজনে শেয়ার করে খাবো কোল্ড কফিটা। আর পুচু কিন্তু হট কফি একটা নিয়েছিল, আমার হাজব্যান্ড একটা হট কফি খাচ্ছিল আর আমরা কোল্ড কফি খাচ্ছিলাম। একদম রাঙামাটি গেটের মানে মেলার যে গেটটা তার অপোজিটেই কিন্তু এই দোকানটা। এটা কিন্তু সব দিনেরই দোকান। আমি মাঝে সাঝেই ওখানে গেলে কিন্তু এই কোল্ড কফিটা খাই, খুব ভালো করে। তারপরে দেখো মেলা থেকে বার হয়ে আস্তে আস্তে রাস্তার চোখে পড়লো একটা ঘোড়ার গাড়ি। সেখানে কিন্তু ওই ঘোড়ার গাড়িটার মধ্যে ঘোড়ার নালের অনেক রকম জিনিস আর লোহার জিনিস, লোহার আংটি, লোহার চুড়ি, লোহার বালা, অনেক কিছু পাওয়া যায়। ঘোড়ার নালেরও অনেক কিছু পাওয়া যায়। তো সেইখানেই আমরা ঘোড়াটা দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। তো আমি একটা ওই আংটি কিনবো বলে, তো পুচুকে অনেকক্ষণ বলার পর ও বলছিল কিনতে হবে না, এগিয়ে চলে আসছিল। দেখো আবার কতটা আমরা এগিয়ে চলে এসেছি কিন্তু। তারপরে ওকে রাজি করালাম যে দাঁড়িয়ে যাও, একটা আংটি কিনবো। দিয়ে এখানে এসে ঘোড়াটা দাঁড়ালো। আর বেটু তো খুব আনন্দিত হয়েছিল ঘোড়াটাকে দেখে নিয়ে। ও সামনে যেতে ভয় পাচ্ছিল কিন্তু দূর থেকেই খুব মজা করছিল দেখে নিয়ে। এমনিতে সচরাচর টাউন বাজারে তো ঘোড়া দেখা যায় না, তো দেখতে পেয়ে কিন্তু খুবই আনন্দিত হয়েছিল। তারপরে এখানে আমি একটু ছবি তুললাম, ভিডিও করে নিলাম। আর পুচু আমার কয়েকটা ছবি আর ভিডিও তুলে দিল। তারপরে ও কিন্তু একটা আংটি আর আমার একটা আংটি, দুজনের জন্য দুটো আংটি কিনে নিল। তো এরপর ও দেখছে কোনটা কি ভালো হবে, ততক্ষণে আমি ভিডিওটা করে নিই। আর বেটু তো একদমই কাছে যেতে চাইছিল না, এতটাই ভয় পাচ্ছিল। আমি ওকে বারবার বলছিলাম যে চল সামনে, কিছু হবে না। এই ঘোড়ার গাড়িটা কিন্তু মাঝে সাঝেই আমি টাউনের রাস্তার মাঝে দেখতে পাই, অনেক সময় অনেক জায়গাতেই দেখতে পাই। এখন আমি এটা ক্যারিটোলার সামনের যে রাস্তাটা সেইখানে দেখতে পেয়েছিলাম। তো আমি একটু আদর করে নিয়েছিলাম আর বেটুকে বলছিলাম চল একটু আদর করে দে। আর ও তো একদমই যেতে চাইছিল না, দেখছো কেমন ভয় পাচ্ছে। তারপরে দূর থেকেই ও একটু একটু করে ঘোড়ার গায়ে একটু আদর করে দিল। আর ওকে যখন সামনে নিয়ে যাচ্ছি খুবই ভয় পাচ্ছিল। ভয় পাওয়ারই কথা, ওরা ছোট যেহেতু অনেকটাই ভয় পেয়ে যায়। তো আমি ওকে সাহস দিচ্ছিলাম যে কিছু করবে না, একটু আদর করে নিবি। তারপরে আমি আবার গিয়ে আদর করলাম। আর পুচুর ততক্ষণে কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু ততক্ষণে আংটি দুটো কেনা হয়ে গেছে। এরপর আমরা বাড়ি ফিরে আসবো, কেননা বাড়িতে এসে অনেক কাজ থাকে। শুধু যে বাইরে ঘুরলেই হবে সেটা তো নয়, বাড়িতে এসে খাওয়া দাওয়ারও অনেক ব্যাপার থাকে আর অনেক কাজ থাকে, তোমরা তো সবাই জানোই। তো দেখো আমি মেলা থেকে এই ফুলদানিটা আর এই ফুল স্টিকটা নিয়েছি। তো এই ফুলটা কিন্তু এই স্টিকটার মধ্যেই রাখবো, খুব সুন্দর লাগছে আমাকে কিন্তু। আর এরকম ধরনের স্টিক আমি অনেক দিন ছোট থেকেই দেখেছিলাম, অনেক ছোটোবেলাও এরকম দেখেছিলাম। যখন আমি ভাবতাম যে আমি ঘর সাজাবো তখন এরকম টাইপের স্টিক আর স্ট্যান্ড, ফুলের স্ট্যান্ড এনে রাখবো। তারপরে ওই ফুলের স্টিকটা সরিয়ে দিয়ে এই ফুলের স্টিকটা দিলাম। তো এই ফুলের স্টিকটাও কিন্তু অনেকটাই ভালো লাগছিল স্ট্যান্ডটার মধ্যে। আসলে ফুলদানির মধ্যে যে কোনো ফুল দিলেই মোটামুটি তার শোভা অনেক সুন্দর বেড়ে যায়। সে যে কোনো ধরনের ফুল হোক বা যে কোনো ধরনের স্ট্যান্ড, ফুলের তোড়া এরকম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমি আরও দুটো স্টিক নিয়ে এসেছিলাম, দুটো নয় আরও 4টা। তো সেগুলাও দেখো দিয়ে দেখে নিচ্ছি। তো এটাতে একটু ফুলটা একটু ছোট হয়ে গেছে স্ট্যান্ডটার তুলনায়। তো একটু কেমন লাগছে না, এমনিতে ভালোই লাগছিলো দেখতে, 2টা কালার দেওয়া আছে। তো আমি এই ফুলগুলো কিন্তু অন্য একটা স্ট্যান্ডে রাখবো, তার জন্য কিনেছি। আর এই ফুলটাতে মেনলি কিন্তু ওই হলুদ রঙের যে গোলাপটা, এই স্ট্যান্ডটাতে ওই স্টিকটাই রাখবো, তার জন্যই নেওয়া। আমার যে সামনে টিভির সামনে যে টেবিলটা রয়েছে তার উপরেই রাখবো। তো সাজানোর পর তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আর আজকের এই ভিডিওটা বেশি বড় করতে চাই না, তো নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর তোমাদের সবাইকে আরেকবার মনে করিয়ে দিই যে
আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করো। তো বেশি কথা আর বলবো না, কেননা ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিওর আর নতুন একটা টপিক নিয়ে। ওকে, টাটা।